আমি আমার ফ্যামিলির কাছে গেছি, আমার ফ্যামিলি আমার দুটো করে তারাই দিচ্ছে, আমার ফ্যামিলি পয়সা দেয় না, ওর বাবা তো কোনো খোঁজ খবর নাই, আমার শ্বশুর আমার অপমানি করে অপদস্থ করে ওখান থেকে তারাই দিচ্ছে। এই মায়ের কাঁধেই পুরো সংসারের বোঝা। স্বামী বেঁচে থাকলেও নেই কোনো দায়িত্ব, আছে শুধু নির্যাতন। 3 কন্যা সন্তানকে নিয়ে প্রতিদিন বেঁচে থাকার যুদ্ধ করছে এই সংগ্রামী নারী। এই মায়ের প্রতিটি সকাল শুরু হয় অন্যের ঘর পরিষ্কার করার মধ্যে দিয়ে, আর বিকাল গড়ালেই রেললাইনের পাশে ছোট্ট একটি দোকান পিঠা বিক্রির। সূর্য ডোবে, রাত নামে, কিন্তু থেমে থাকে না এই সংগ্রামী মা, কারণ তার কাঁধেই 3 কন্যা সন্তানের পুরো দায়িত্ব। ওর বাবা নিশাবানি করে আজকে 3-4 মাস ধরে আমাদের কোনো খোঁজ খবর না পালে রেখে চলে গেছে। বাসা বাড়িতে কিছু কাজ কাম করি, বিকালের দিকে পিঠার দোকানটা লাগাই, কিন্তু আমি যেগুলো করতে চাচ্ছি, কিন্তু আমার মেয়েটা প্রতিবন্ধী, ওরে আমি কোথাও যে রেখে যাব সেটুকু আমার কাছে মানে কোনো ক্ষমতা নাই, নিরাপদ নাই। কতটা বছর আমি আমার ফ্যামিলির কাছে, কারোর কাছে আমি কোনো ঠাই পাই না। আমি আমার ফ্যামিলির কাছে গেছি, আমার ফ্যামিলি আমার দুটো করে তারাই দিচ্ছে, আমার ফ্যামিলি পয়সা দেয় না, ওর বাবা তো কোনো খোঁজ খবর নাই, আমার শ্বশুর আমার অপমানি করে অপদস্থ করে ওখান থেকে তারাই দিচ্ছে। ওর 8,000 টাকা, বাচ্চা কাচ্চাকেও খাবার দাবার আছে, তারপরে ওষুধপাতি আছে, এটাতে কোনো কিছু হয় না। তারপরে চেষ্টা করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি যে লেখাপড়া কীভাবে করবো, আমি তো খাবারের জোগাড় করতে পারি না। এই মেয়েটা সবসময় বাজারে গেলে বলে যে মা মুরগি নাও, মুরগি নিয়ে আনো, ওই গেলে মুরগি নাও। আজকে 2 সপ্তাহ ধরে বলতেছে কি যে আমার মোরগ ফলক পাকাইয়া দাও। পরে ওই খালাটা আছে, জিজ্ঞাসা করে দেখেন, পরে মুরগি আর মাংস পাকাই দিয়ে, মুরগ ফলক পাকাই দিয়ে গেছে। গত শুক্রবার আমার বাসে রাত্রে 1টা বাজে, ওই খালা নিজ কানে শুনছে যে আমি ওর দিতে পারি না, তারপরে নিয়ে দিয়ে গেছে রাত্রে 1টা বাজে বাসায় এসে। এই পরিবারের সবচেয়ে কষ্ট যেন বড় মেয়েটিকে ঘিরেই। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তাকে একা রেখে কাজে যেতে চান না মা, কিন্তু সংসারের তাগিদে অনেক সময় ঘরে তালা দিয়েই ছুটতে হয় জীবিকার সন্ধানে। খেয়েছেন আজকে? কথা বলো, কথা বলো, আমার সাথে কথা বলো। মেজো মেয়েটি কানে শুনতে পারে না, তবুও তার চোখে মুখে জমে আছে বাবার প্রতি অসীম অভিমান। আমার বাবা স্কুলে যাইতে দেয় না, টাকা দেয় না, আর বই খাতা দেয় না, কিছু কিনে আনতে পারে না। হারি বাবারও রাশন না, তা কিছু খাওয়ান দেয় না, গোল পাড়া দেয় না, কিছু টাকা দেয় না, দেবা সব গেলা পাইন গেলে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আমি টাকা কিটেও করছি, আমার মা আমার মারে বাবা মা লাগে মা মারি করে, কিছু খাওয়া দেয় না। আমি কানে শুনি না, আমি কানে শুনি একটা। সবচেয়ে ছোট মেয়েটির স্বপ্ন খুব ছোট, নতুন পোশাক নয়, খেলনা নয়, সে শুধু স্কুলে যেতে চায়, পড়াশোনা জানা মানুষ হতে চায়। আমি স্কুল যাইতে চাই, পড়াশোনা করতে চাই, অনেক বড় হইতে চাই, পড়ালেখা করে বড় মানুষ হব, স্কুল যা বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাই। এই পরিবারের অসহায়ত্ব শুধু তাদের নিজেদের নয়, জানেন আশেপাশের মানুষও। প্রতিবেশীরাও বলছে প্রতিদিন চোখের সামনে দেখছে এক মায়ের নিরন্তর সংগ্রাম। দোকানপাট চলে না, বাচ্চা পোলাপান ঘরে থুয়ে যায়, তালা মেরে থুয়ে যায়, ওই যে প্রতিবন্ধী তালা দিয়ে থুয়ে যায়, করে অনেক কষ্ট। ওনার জামাই আসে না, নিশা পানি খায়, চলাচল করে, করে মাইদার করে, ঘরের জিনিসপত্র ভাঙাচুরে করে, কোনো বাজার সদাই নেই, নিন নাই, বহুত কষ্ট করে চলে। এখন তো রাস্তাও ফেলে দিতে পারে না, মারি ফেললাই তো পারে না, এই পোলাপান কী করবে এখন? এইভাবেই চলতেছে কষ্ট করে। আর এটা তো বোঝেই না কিছু, একটা কানে শোনা না, একটা প্রতিবন্ধী, একটা একটু ভালো, তো টাকা পয়সা না থাকলে ভর্তি করবে কি দিয়ে স্কুলে, লেখাপড়া করাইবে কি দিয়ে? ঢাকার সায়দাবাদের কাছে হুমায়ুন সাহেব রেললাইনের গেটের পাশে ছোট্ট একটি দোকানই এখন এই পরিবারের বেঁচে থাকার একমাত্র ভরসা। মাকে ভালোবেসে ছোট 2টি বোন হাত বাড়িয়ে সাহায্য করছে দোকান সাজাতে। প্রতিদিন যা বিক্রি হয় তা দিয়েই জোটে ভাত, ঘর ভাড়া আর সন্তানের সামান্য চাহিদা, কিন্তু দিন শেষে হিসাব মেলে না। তবুও থেমে নেই এই সংগ্রামী মা। বুট নিয়ে এসেছি 1 কেজি বুট আর 2 কেজি চাউলের গুঁড়া। পাবলিকে আসে 10 টাকার, কেউ 20 টাকার এরকম করে নেয়, সর্বনিম্ন আর কি 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে। আর পিঠা বিক্রি করি 10 টাকা করে। এটা হচ্ছে আপনার হুমায়ুন সাহেবের রেলগেট, একদম হুমায়ুন সাহেবের রেলগেটে আসলে আমার খোঁজ পাইব। আর আমার বাসা এদিকে পাশেই, পাবলিকে ঘুরতে আসে রোজ গার্ডেন, এই ঠিকানা আসলে খুঁজলে পাইব।
শেষ ভরসা হিসেবে তিনি সরকারের কাছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যেন সন্তানের মুখে হাসি ফুটে সুন্দর এই শিশুগুলো একদিন সুশিক্ষিত হবে। আমি বর্তমানে 3টা মেয়েকে নিয়ে অনেক অসুবিধা, অনেক কষ্টে আছি। আমি পিঠা বিক্রি করে আমার সংসার ঠিক করতে পারতেছি না। এখন তারেক রহমান স্যারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে বাচ্চাগুলো আমি যাতে মানুষের মতন মানুষ করতে পারি, আপনারা আমার দিকে একটু তাকার, একটু ফলো করেন, আমার বাচ্চাগুলো আপনার পাশে দাঁড়ান, আমি যাতে কোনো একটা কিছু করে খেতে পারি, বাচ্চাগুলো যাতে মানুষের মতন মানুষ করতে পারি, যাতে লেখাপড়া করাতে পারে, সুশিক্ষিত করতে পারি, যাতে আমার মতন এরকম হেনস্থা যাতে আমার বাচ্চাগুলো না হয়। অভাবের কাছে হার মানেননি তিনি। স্বামীর নির্যাতন, দারিদ্রতা আর অনিশ্চয়তার মধ্যেও 3 সন্তানকে মানুষ করার স্বপ্ন আঁকড়ে বেঁচে আছেন। সেই সাথে তার বিশ্বাস, এই দীর্ঘ সংগ্রামের পথ একদিন আলোর মুখ দেখবে। মোহাম্মদ রায়হান হোসেন, কালের কণ্ঠ, ঢাকা।